নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী রয়েছে আপনাদের সঙ্গে। সেদিনকেই শামসুর রহমানের একটা কবিতা পড়ছিলাম। কবিতাটা এরকম: ঘুমাতে পারো না তুমি, চোখ দুটো খুব রাত জাগা, পাখির চোখের মতো হয়ে আসে ক্রমে, হৃদয়ের ভেতর মহলে শোলা ডোবে এবং পাথর ভাসে, ভাসে বাল্যকাল। ঘুমাতে পারো না তুমি, কত দীর্ঘকাল। ভালোবাসার সঙ্গে ঘুমের কি একটা বিরোধ আছে? মন কেমনের সঙ্গেও বিরোধ আছে বিস্তর। আমরা যত বড় হয়েছি, ভালোবেসেছি, মন খারাপ করেছি, ঘুম কমিয়েছি নিজেদের। আর বড় হওয়ার পর না চাইতেও কাজ কেড়ে নিয়েছে ঘুম। ঘুমকে অবহেলা করতে করতে আমরা টেরই পাই না যে শরীরটা ক্রমশ ভাঙছে, যেন বুঝতে পারি না কতটা ঝাঁঝরা হয়ে গিয়েছে আমাদের শরীর। আর এখন বিশেষজ্ঞরা বলছেন না ঘুমাতেই পারেন, তবে কঠিন অসুখের জন্য তৈরি থাকুন। কম ঘুমে হতে পারে ক্যান্সারও। আজ দোল, আজ কিন্তু বিশ্ব ঘুম দিবসও। কম ঘুমালে শরীরের অনেক ক্ষয়ক্ষতির কথা আমরা কম বেশি প্রায় প্রত্যেকে জানি, তাও অনেকে কমই ঘুমাই বা ঘুম হয় না অনেকের, অথবা নানান চাপে ঘুমোতেই পারি না। কিন্তু কম ঘুমালে ক্যান্সার। ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি একটা সমীক্ষা করেছে, সেখানে বেশ চিন্তার কথা উঠে এসেছে। রাতে ঠিকমতো ঘুমানো হয় না, নাইট শিফটে কাজ করতে হয়, ঘুমকে পাত্তাই দেন না, তাহলে সাবধান, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে হতে পারে ক্যান্সার। ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির তরফে একটা সমীক্ষা করা হয়। সে সমীক্ষায় চিন্তার রিপোর্ট। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে ক্যান্সার হতে পারে। নাইট শিফট যারা করেন তাদের বিপদ বেশি। 18 থেকে 40 বছরের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি প্রায় 50%। মহিলা ও পুরুষ উভয়ের ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে 33%। মহিলা ও পুরুষ উভয়ের কোলেস্টেরল ক্যান্সারের সম্ভাবনা 70%। নাইট শিফট নেই অথচ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, এরকম মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে 35 থেকে 40%। যাদের ক্যান্সার রয়েছে অথচ স্লিপ অ্যাপনিয়াও রয়েছে, তাদের মৃত্যুহার বেড়ে যায় 50%। রাতে না ঘুমিয়ে কাজ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে 25 থেকে 30%। চিকিৎসকরা তাই বলছেন নিজেকে শান্ত রাখুন, রেস্ট নিন, ভালো করে ঘুমান। না ঘুমালেই মারণ রোগের শঙ্কা। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা। ঘুমানোর কিন্তু একটা প্রাকৃতিক নিয়ম আছে, আর আজকাল সেই নিয়মটাই একটা এলোমেলো হয়ে গিয়েছে। মানে এই এলোমেলো ঘুমটাই যেন নিউ নর্মাল হয়ে গিয়েছে। আমরা মেনে নিয়েছি, আমরা ধরে নিয়েছি এটাই নর্মাল, এভাবেই ঘুমকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা কখনো ঘুমাই কখনো ঘুমাই না। আবার তো এখন নতুন হয়েছে একটা পাওয়ার ন্যাপ। ছাড়া ছাড়া ঘুমালে বিপদ কিন্তু কমে না, বরং বাড়ে। রাত বিরেতে নাক আটকে ঘুম ভেঙে যায় যাদের, তাদের কিন্তু ঘোরতর বিপদ। আমরা জানি না যে স্লিপ অ্যাপনিয়া এটা কতটা বিপদের। আমরা নাক ডেকে ঘুমানোটাকে ধরে নিচ্ছি, বাহ খুব দারুণ ঘুম, কিন্তু না, এতে বিপদ আরও বাড়ে। কীরকম শুনুন। কম ঘুমালেই ক্যান্সার। ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির সমীক্ষায় চিন্তা বাড়ছে আমজনতার। চিকিৎসকরা বলছেন ঠিক মতো ঘুমাতে হবে, কম ঘুমালে চলবে না। কিন্তু কম ঘুমানো মানে কত কম, তার হিসেব দিচ্ছেন চিকিৎসকরা। 7 ঘন্টার কম ঘুমই বিপদ। এই ক্যান্সারের সঙ্গে যদি ঘুমকে আমরা জুড়তে চাই তাহলে আমাদের অনেক রকমভাবে বুঝতে হয়। একটা হচ্ছে ঘুমের ডিউরেশন। দেখা গেছে যদি কোনো মানুষ কন্টিনিউয়াসলি বা কনজিকিউটিভলি 7 ঘন্টার কম ঘুমোয় তাহলে তাদের ওভারঅল ক্যান্সারের রিস্ক অনেকটা বেশি থাকে, ধরুন প্রায় 20 থেকে 30% বেশি থাকে। 7 ঘন্টা মানে কিন্তু টানা ঘুম, এলোমেলো ঘুমানোতেও বাড়ে বিপদ। যদি কেউ আলাদা আলাদা সময় ঘুমায়, যেমন যারা শিফট ওয়ার্ক করেন, শিফট ওয়ার্ক ডিসঅর্ডার যাকে আমরা বলি, বা যারা নর্মালি শিফট করছে, ডিসঅর্ডার হয়নি, নর্মাল তার শিফট করছে, নাইট শিফট, ইভিনিং শিফট, তাদের ক্ষেত্রে ক্যান্সারের চান্সটা নর্মাল মানুষের থেকে, মানে যে শিফট ওয়ার্ক করছেন তার থেকে কিন্তু বেশি থাকে, এগেন ওই বাই 25-30% করে। স্পেসিফিক্যালি দেখা গেছে যে মহিলা, মানে ইয়াং ফিমেল যারা ধরুন 18 থেকে 40 বছর বয়স্ক, তার মধ্যে যারা রেগুলার নাইট শিফট করেন তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের চান্স, মানে হওয়ার চান্সটা বা রিস্কটা কিন্তু
50% বেশি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতেও বিপদ। ঠিক কি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া? কিভাবে বাড়ে বিপদ? অবস্ট্রাকটিভ স্লিপ আপনি একটা রোগ যেখানে যখন ঘুমের মধ্যে যখন একজন মানুষ ঘুমোয় তখন তার হচ্ছে যে ওই আপার এয়ারওয়ে মানে মুখের গলার পিছনে টিউবটা বন্ধ হয়ে যায়, যার ফলে হাওয়াটা ঢুকতে পারে না, লাংসে হাওয়া পৌঁছায় না, অক্সিজেন লেভেল ড্রপ করতে থাকে এবং করে জেগে উঠে আবার শ্বাস ঢুকছে আবার বন্ধ হচ্ছে, সারা রাত ধরে সাইকেলটা চলছে, অক্সিজেন লেভেল উঠছে নামছে এগুলো হচ্ছে। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি কারোর থাকে তখন দেখা গেছে সেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াওয়ালা মানুষের লাং ক্যান্সার হওয়ার চান্স কিন্তু প্রায় 20 থেকে 25% বেশি কম্পেয়ার টু জেনারেল পপুলেশন। সেই মানুষটার কোলোরেক্টাল কার্সিনোমা হওয়ার চান্স কিন্তু প্রায় 70% বেশি কম্পেয়ার টু জেনারেল পপুলেশন। এবং সেই মহিলা দেখে দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারে বেড়ে যাওয়ার চান্স কিন্তু 33 থেকে 35% বেশি। এর আগে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারের মতো নানান বিদেশি পত্রপত্রিকায় এসব নিয়ে রিসার্চ পেপার পাবলিশ হয়েছে। সারাদিন ধরে আমাদের শরীরে যত ধরনের ক্ষয়ক্ষতি হয় তার মেরামতি চলে ঘুমের মধ্যে। ঘুমের সময় কমে এলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের উপাদানটির মেরামতি হয় না, আর এটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা বড় কারণ বলে মত ডাক্তারদের। ক্যামেরায় মিন্টুর সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, গোদা বাংলায় নাক ডাকার সমস্যা যাদের। অন্যের নাক ডাকা অনেকের ঘুম হয় না ঠিক, কিন্তু নিজের নাক ডাকার জেরেও অনেকের কিন্তু ঠিকমতো ঘুম হয় না, ঘুম ভেঙে যায়, যেমন এই অ্যাপনিয়া। আমরা শুনলাম অ্যাপনিয়াতে কী কী বিপদ হতে পারে, আরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করি ঠিক কী কী বিপদ হতে পারে যদি আমরা দিনের পর দিন এটাকে ইগনোর করে চলি। নাক ডাকছে ডাকুক, তাতে কি, কিন্তু এতে যে কী কী হতে পারে সেটা আপনাকে বলবে এবং সেটা জানাবেন ডাক্তার সজল বিশ্বাস। কি বলছেন তিনি এই অ্যাপনিয়া নিয়ে, কি কি সমস্যা হতে পারে শুনি। যেটা স্টাডিতে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 13% মানুষের কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা দেখতে পাই। এর যে সমস্যাটা যে নেজাল যে আমাদের প্যাসেজ রয়েছে অর্থাৎ শ্বাসনালীর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে কিন্তু অবস্ট্রাকশন হয়, যার ফলে আমরা প্রশ্বাসের সময় যে বাতাস নিই, অক্সিজেন নিই, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, ফুসফুসে ঠিকমতো যেতে পারে না, যার পরিণতিতে এই যে শ্বাসকষ্ট হওয়া এবং গ্যাসপিং কন্ডিশন অর্থাৎ মরিবান্ড পেশেন্টে যেমন ছটফটানো সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা এই যে নাক ডাকা এই জিনিসগুলো কিন্তু এই উপসর্গগুলো কিন্তু দেখা যায়। এবং এটা যদি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে অনেক সময় ঘুমের পরে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আসলে আমরা গড়পড়তা মানুষ যারা, তারা খুব একটা না ওই ওষুধপত্র খেতে ভালোবাসি না বা ডাক্তার দেখাতে ভালোবাসি না। সেই কারণে যতক্ষণ না রোগ একেবারে চরমে পৌঁছে যায় আমরা পারি না, হাঁপ ছেড়ে দিই, ততক্ষণ পর্যন্ত এই নিয়ে আমরা ভাবা বন্ধ করে দিই। ঘুম তো তার জলজ্যান্ত প্রমাণ। এই যে এত এত ঘুম নিয়ে তথ্য দিচ্ছি, আপনারা জানতেন, আপনারা কখনো ভেবেছেন সিরিয়াসলি যে এতক্ষণ ঘুমানো দরকার? আমরা জানি, সব জানি, কিন্তু এটা যে সত্যিই দরকার। নাক ডাকা যদি দীর্ঘদিন থাকে তাহলে শুধু ক্যান্সার নয়, আরও নানান রোগ যে শরীরে জাঁকিয়ে বসতে পারে, একথা আমরা কজন জানি? আমরা ডাক্তার সজল বিশ্বাসকেই জিজ্ঞেস করেছিলাম যে আর কি কি রোগ হতে পারে যদি আমরা দীর্ঘদিনের কোনো ট্রিটমেন্ট না করি, এরকমই যদি চলতে থাকে। অন্যে বিরক্ত হচ্ছে হোক, আমরাও যদি এভাবেই ছাড়া ঘুমাতে থাকি কি সমস্যা হবে, কি বলছেন ডাক্তার বিশ্বাস, শুনুন। এখানে এর দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে এর কমপ্লিকেশন হিসাবে বিভিন্ন কার্ডিওভাস্কুলার ডিজিজ, বিভিন্ন রেসপিরেটরি ডিজিজ, নার্ভাস ডিজিজ, এমনকি ব্রেন ড্যামেজের মতো ডিজিজ সেগুলো কিন্তু হতে থাকে। রিসেন্ট যে স্টাডি অর্থাৎ ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি যে একটা স্টাডিতে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যান্সার যেমন লাং ক্যান্সার, প্রস্টেটিক ক্যান্সার, মেলানোমা, এইগুলোর পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে যাদের দীর্ঘদিন ধরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রয়েছে। যত কম ঘুমাবেন তত কম দিন বাঁচবেন, ডেভেলপিং কান্ট্রিগুলো দৌড়াচ্ছে, আর এই দৌড়ানোয় পাল্লা দিতে গিয়ে বিপদ বাড়ছে তাদের, যেমন আমাদের। এমনটাই দাবি করছেন কে? স্লিপ সায়েন্টিস্ট ম্যাট ওয়াকার। দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তিনি। ম্যাটের দাবি, কম ঘুম একটা মহামারীর মতো হয়ে দাঁড়াচ্ছে, সব থেকে বড় পাবলিক হেলথ চ্যালেঞ্জ। অথচ এই নিয়ে কেউই আমরা কি বলে সিরিয়াস নয়। গভীর ঘুম না হলে আমাদের মেমোরি এফেক্টেড হয়, বুড়ো যত হব কম ঘুমালে আমরা ভুলতে থাকবো তত। অ্যালঝাইমার্সের ক্ষেত্রে কম ঘুম একটা কিন্তু বড়সড় ফ্যাক্টর। আরে ব্রেনকে তো রেস্ট দিতে হয়, না হলে ব্রেনের মেমোরি সার্কিটের সমস্যা বাড়ে, নতুন মেমোরি স্টোরেজে সমস্যা হয়। 6 ঘন্টা আর 8 ঘন্টা ঘুমের মধ্যে অনেকটা ফারাক বোঝা যায় বলে দাবি ম্যাট ওয়াকারের। অন্য একটা সমীক্ষায় দেখা গিয়েছে এদেশে অর্ধেকের বেশি মানুষ মাঝরাতে ঘুমায়।
এটাই অভ্যেস, যেরকম বলছিলাম এটাই নিউ নর্মাল। কাজের তারায় অনেককেই সকালে উঠে পড়তে হয়, সে যত রাতে আপনি ঘুমান না কেন, ফলে ঘুম হয় না ঠিক মতো। আর নাইট শিফট করে এসে সকালেও অনেকের ঘুমন না ঠিক মতো। ডাক্তারবাবুরা বলছেন না ঘুমাতেই পারেন, কিন্তু বিপদের জন্য তৈরি থাকুন। মাঝরাত পর্যন্ত জেগে থাকতে অভ্যস্ত আমরা। 11টা সাড়ে 11টায় কেউ ঘুমিয়ে পড়েছে এ কথা শুনলে অনেকেই ভুরু কুঁচকান। মাঝরাতে ঘুমানোটাই যেন নিয়ম, তার উপর কাজের চাপ। চাপ থাকবে, চাপ সামলে ঘুমোতে হবে, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। নাইট শিফট করলে দিনে সেই ঘুম পুষিয়ে নেওয়া প্রয়োজন। 18 to 40 ইয়ার্স, যেখানে আমাদের খুব কাজে চাপ থাকে, আমরা ফিউচার লাইফে প্ল্যানিং থাকে কি আমরা কি কাজ করব, লাইফ ইজ ভেরি স্ট্রেসফুল, আমরা ঘুমের সময় পাই না, স্লিপটাকে আমরা কম্প্রোমাইজ করি, ডায়েটটাকে কম্প্রোমাইজ করি, লাইফস্টাইলটাকে কম্প্রোমাইজ করি, অ্যাডিকশনস। সো অল দিস থিং উইল অ্যাড টু ইয়োর ব্যাড হরমোনস, ব্যাড প্রোটিনস ইন ইয়োর বডি। তো একটা অ্যাডিকশন নিয়ে যেমন একটা সবার ধারণা আছে কি সিগারেট খেলে বা অ্যালকোহল খেলে ক্যান্সার হতে পারে, সেই রকমই যদি আমরা ঘুমটা প্রপার না হয়, সে যদি নাইট স্লিপ ওয়ার্কার হয় তাহলে ডে টাইমে ঘুমাতে হবে। গো ইন দ্য ডার্ক রুম, আপনার বাড়িতে বড় কালো কার্টেন লাগান, কোনো সাউন্ড থেকে বন্ধ করে দিন, স্লিপ ইন দ্য ডে টাইম, বাট 6 to 7 hours স্লিপ, কন্টিনিউয়াস স্লিপ ইজ রিকোয়ার্ড। কিন্তু অনেকেই সকালে ঠিক মতো ঘুমন না, ঘুমলেও 7 ঘন্টা তো নয়। তাদের কিভাবে ক্ষতি হতে পারে, ক্যান্সারই বা কেন হতে যাবে? যদি রাতে ডে শিফট করছে, নাইট শিফট করছে, সকালে এসে ভালো করে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছে না, তাহলে বডিতে এই ব্যাড টক্সিনস উইল অ্যাড আপ উইথ ইউর স্ট্রেস লেভেল একটা ছিল, তার জন্য একটা টক্সিন ছিল, স্লিপটা প্রপার হচ্ছে না তার জন্য একটা টক্সিন আছে, আপনার লাইফস্টাইল বা আপনার ডায়েটটা একটা ইমপ্রপার জন্য একটা টক্সিন অ্যাড আপ হয়ে যাবে। অল দিস থিং উইল কোলাবোরেট অ্যান্ড ইনক্রিজ ইউর চান্সেস অফ হ্যাভিং মোর ক্যান্সারস ইন ইউর বডি। কাজের জন্য লাইফস্টাইল পাল্টে যায় আমাদের, সব থেকে বেশি প্রভাব পড়ে ঘুমে। ঘুম না হলে অনেকভাবে ক্ষতি হয় শরীরের। বহুক্ষণ কম্পিউটারের সামনে থাকার ফলে মেলাটোনিনের মাত্রা হ্রাস পায়। এই হরমোনটি ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হরমোন হ্রাস হলে ক্যান্সার কোষ উৎপাদনের প্রবণতা বৃদ্ধি পায়, তাই ঘুম ছাড়া বিকল্প নেই। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে হতে পারে ক্যান্সার, এমনটাই সমীক্ষায় উঠে এসেছে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি নামে একটি চিকিৎসকদের সংগঠনের তরফ থেকে, যার ফলে সতর্ক হয়ে যেতে বলছেন চিকিৎসকরা। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। ঘুম হয় না তার আর একটা কারণ হচ্ছে আমরা ঘুমের সময় এমন কিছু করি তাতে ঘুমটা হয় না, হতেই পারে না, ঘুমের ডিস্টার্ব হয়। এই ঘুমের আগে কি করা উচিত আর কি উচিত নয় তার একটা লিস্ট দিলেন চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়। যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং চিকিৎসা করানো উচিত। এছাড়া তাদের চেষ্টা করা উচিত যে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে বিছানায় তারা শুতে যাচ্ছে। বিছানায় ঘুমোতে যাওয়ার আগে এই সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যাবলেট, ল্যাপটপ এগুলোর ব্যবহার না করা উচিত। ঘুমোতে যাওয়ার আগে কফি খাওয়া বা অ্যালকোহল খাওয়া এটাকে না করা উচিত। এছাড়া যে আমি ভরপেট খেলাম, খেয়ে ঘুমোতে গেলাম, সেটা না করলেই ভালো। এবং এটাও না করা উচিত যে ঘুমোতে যে সময় যাবেন তার 4 ঘন্টার মধ্যে ভিগোরাস এক্সারসাইজ, যেমন জিমে গিয়ে এক্সারসাইজ করছেন, সেগুলো না করা উচিত। কিন্তু একটু বয়স্ক মানুষ যাদের এরকম কোনো অভ্যেস নেই তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের নানান সমস্যা হয়, ঘুম হয় না রাতে। তাদের ক্ষেত্রে আবার অন্য রকম সমস্যার কথা বলছেন অনকোলজিস্ট ডাক্তার তন্ময় মুখোপাধ্যায়। অনেক সময় বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ঘুম কম হতে পারে, যেমন কারণ হয়তো আর্থ্রাইটিস আছে, ব্যথার জন্য ঘুম ভেঙে যায়, বা প্রস্টেটের সমস্যা আছে, বারে বারে টয়লেট যেতে হয়, বা সিওপিডি আছে, এর জন্য ঘুম কম হতে পারে। অনেকে হয়তো বিভিন্ন রকমের ওষুধ খান, সেটাও কম ঘুমের কারণ হতে পারে। এছাড়া দেখা যায় বয়স্ক মানুষরা অনেক সময় দিনের বেলা হয়তো টিভির সামনে বসে আছেন, বসেই হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছেন। এই যে মাঝে মাঝে শর্ট ন্যাপিং, সেটাও কিন্তু রাত্রে তাদেরকে জাগিয়ে রাখতে পারে এবং রাত্রে ঘুমটা তার জন্য কম হতে পারে। ফরচুন ইন্ডিয়ার একটা রিসেন্ট স্টাডি, সেই স্টাডিতে বলা হচ্ছে 6 ঘন্টার কম ঘুমান অন্তত 59% ভারতীয়। ছুটির দিনেও রেস্ট নিতে পারেন না অনেকে,
ছুটির দিনেও ঘুম নেই অন্তত 38% ভারতীয়র। বারবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যায় ভুগছেন এদেশের অন্তত 72% মানুষ। স্ক্রিন টাইম বাড়ছে আমাদের, আর যত বাড়ছে তত ঘুম কমছে আমাদের। আর ঠিক এই কারণেই এবারের পরীক্ষা পে চর্চাতেও প্রধানমন্ত্রী ঘুম নিয়ে সতর্ক করেছেন। ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন ভালো ঘুমটা ভালো থাকার কিন্তু একটা শর্ত, ভালো পড়াশোনার শর্ত, ভালো রেজাল্টের শর্ত, এটা হেলাফেলার নয়। যদিও প্রধানমন্ত্রী মোদি নিজে কতক্ষণ ঘুমান তা নিয়ে নানা জনের নানা মত, তবে আমাদের মতো সাধারণ মানুষকে ঠিকঠাক ঘুমোতেই হবে, বিশেষ করে স্টুডেন্টদের। কি বলেছিলেন গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুনুন। Absence of illness does not mean we are healthy. Wellness के तराजू पे तोलना चाहिए। नींद पूरी आती है कि नहीं आती है, इसका भी पोषण से लेना देना है, या ज्यादा नींद आ जाती है। एग्जाम टाइम में ज्यादा आती है सर, जब प्रिपरेशन का टाइम होता है उस समय ज्यादा नींद आती है, और एग्जाम के बाद में बिल्कुल नहीं आती। तो पोषण में शरीर के वेलनेस के लिए, फिटनेस के लिए नींद का बहुत महत्व है। और इन दिनों तो पूरा मेडिकल साइंस इस बात पर केंद्रित हो रहा है कि जो पेशेंट आता है उसकी नींद कैसी है, कितने घंटे सोता है, ये सारे सवालों की बहुत गहराई से अध्ययन कर रहे हैं। लेकिन आप लोगों को लगता होगा ये प्रधानमंत्री तो सोने के लिए कह रहा है। না, শুধু প্রধানমন্ত্রী বলছেন তা নয়, ওই পরীক্ষা পে চর্চা এসেছিলেন বিক্রান্ত মেসি আর ভূমি পেডনেকারও। দুই অভিনেতাও কিন্তু একই কথা বলছেন, ঘুম, যে কোনো কাজে ফোকাস থাকার জন্য ঘুম ভালো হওয়াটা খুব জরুরি, পড়াশোনার জন্য তো আরও ইম্পর্ট্যান্ট। ঘুম নিয়ে দুজনেরই সাজেশন শোনাই আপনাদের। अगर आप वॉर पे जा रहे हैं, इफ यू आर नॉट फेड वेल, इफ यू आर नॉट स्ट्रांग इनफ, हाउ विल यू फाइट? इफ यू हैवंट स्लेप्ट वेल, अगर आप सोए नहीं हैं तो आप जंग पे कैसे जाएंगे? रेस्ट वेल। मुझे लगता है जैसे जैसे मैं बड़ी होती जा रही हूँ, मुझे एक चीज़ रियलाइज़ हुई, जो हमारे प्यारे प्रधानमंत्री जी ने भी अपनी किताब एग्ज़ाम वॉरियर्स में कही है कि स्लीप इज़ अ वेपन, शार्पन इट। जब मैं छोटी थी तब मुझे लगता था नहीं, मुझे लेट तक जागना है, मुझे बस मन ही नहीं करता था सोने का। तो अभी जब मैं शूटिंग करती हूँ, जैसे ही लंच ब्रेक होता है, मैं जल्दी जल्दी 15 मिनट में अपना खाना खा लेती हूँ और कम से कम आधे घंटे सोती हूँ, क्योंकि वो आधे घंटे की नींद मुझे 8 घंटे का बहुत फोकस्ड काम देगा। কিন্তু আমরা ঘুমাই ঠুমাই বেশিরভাগ মানুষই নয়, আর এটা শুধু ভারত নয়, কিন্তু গোটা বিশ্বে ঘুমের দফা রফা। পরিস্থিতি এমনই যে ঘুম সচেতনতা সপ্তাহ উদযাপন করতে হয় আমাদের। আগে হ্যাঁ, ঘুম সচেতনতা সপ্তাহ এখন চলছে এই মার্চেই। প্রতি বছর 9 মার্চ থেকে 15ই মার্চকে ঘুম সচেতনতা সপ্তাহ হিসেবে উদযাপন করে বিশ্ব। আর আজ বিশ্ব ঘুম দিবস। কতটা ঘুম কমে গেলে ঘুম নিয়ে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে হয় বলুন তো? ঘুম নিয়ে ভাবনা চিন্তা কাজকর্মের জন্য রয়েছে ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি। তাদের ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি 14ই মার্চকে বিশ্ব ঘুম দিবস হিসেবে পালন করে। শুক্রের এই দোলের দিন তাই ঘুমের দিন। 2008 সাল থেকে পালন হয়ে আসছে ওয়ার্ল্ড স্লিপ ডে। এবারের বিশ্ব ঘুম দিবসের থিম স্বাস্থ্যকে গুরুত্ব দিতে ঘুমন। আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ অনেকেই মানেন না ভালো খাবার বা এক্সারসাইজের মতো সুস্থ থাকতে ঘুমটাও প্রয়োজন। ঘুমের নয়া নিয়ম সামনে আনছেন ডাক্তাররা, নাম দিয়েছেন 10-3-2-1-0 নিয়ম। ডাক্তার জো আন্দ্রেদের এই নিয়ম কিরকম? ঘুমের আগে মানা উচিত এই নিয়ম। ঘুমের 10-3-2-1 ঘন্টা আগে যা করা যাবে না। ঘুমের 10 ঘন্টা আগে পর্যন্ত কফি খাবেন না। মদ বা ডিনার ঘুমের অন্তত 3 ঘন্টা আগে। ঘুমের 2 ঘন্টা আগে ভারী কোনো কাজ নয়। ঘুমের 1 ঘন্টা আগে পর্যন্ত নো মোবাইল। 1 ঘন্টা আগে মোবাইল, কম্পিউটার, টিভি বাদ। 0 অর্থাৎ এবার নাক ডেকে ঘুমান।
নাক ডেকে ঘুমানোর প্রবাদ আছে বটে, কিন্তু এই নাক ডাকাতেই কত বড় বিপদ সে তো বারবার বলছেন চিকিৎসকেরা। ফলে নাক ডাকা নিয়ে ভাবার আগে ঘুম নিয়ে ভাবুন। ভালো ঘুমের জন্য চাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন। বছরে একটা সপ্তাহ তো অন্তত ভালো ঘুমের প্র্যাকটিস করতেই পারি আমরা, তাই না? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজ যে বিশ্ব ঘুম দিবস এটা কিন্তু আমরা বেশিরভাগই জানি না। আমি জানতাম না, এটা নিয়ে পড়াশোনা করার আগে পর্যন্ত তখন আমরা জেনেছি। আর এই কারণেই বোধ হয় ঘুম নিয়ে আমাদের সিরিয়াসনেস কম। ওই যে স্ট্যাটিস্টিক্স দেখালাম, যেখানে 59% ভারতীয়র কপালে 6 ঘন্টা ঘুম জোটে না। আর এদিক থেকেও চীন আমাদের থেকে এগিয়ে। যে ছবি দেখছেন আপনারা, চীনে অনেক মানুষ সিরিয়াসলি ঘুম নিয়ে ভাবেন, কিন্তু ঘুমকে ইম্পর্টেন্স দেন। চীনে প্রায় 300 মিলিয়ন মানুষের ইনসোমনিয়া রয়েছে, ফলে আলাদা করে ঘুমোতে এরকমই এক্সপার্টের কাছে ছোটেন তারা। বেশ কিছু স্লিপ সেন্টার রয়েছে বেজিংয়ে, সেখানে লোকে পয়সা দিয়ে ঘুমাতে যান, যেখানে ঘুমের আবহ থাকে, থাকে ঘুমপাড়ানি সুর আর শব্দ। ওগুলোকে সাউন্ড হিলিং স্টুডিও বলেন অনেকে। 50 মিনিটের রেস্টের জন্য $25। পয়সা দিয়ে হলেও ঘুমোতে চাইছে চীন, আর আমরা পয়সা খরচ করে ঘুমাই না। ঘুমানোর জন্য যত অসুস্থতা, আর এই কারণে ক্যান্সারের প্রকোপ। তাই বিশ্ব ঘুম দিবসে আসুন ঘুমানো প্র্যাকটিস করি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।